আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বাংলা নাম হচ্ছে আফাং গাছ। আফাং একটি একক বর্ষজীবী উদ্ভিদ। আফাং চিরচরে, সিজাগন্ধা, রক্ত আফাং, উবুত ন্যাংরা সহ এটি বেশ কয়েকটি নামে পরিচিত। এটি সাধারণত দুই রঙের হয়ে থাকে, সাদা ও লাল। আফাং উদ্ভিদটি সারা দেশেই জন্মে। জাতীয় উদ্ভিদ। এর উদ্ভিদটির 1 মিটারের মতো উঁচু হয়। শাখা পোশাখা চারদিকে ছড়ানো থাকে। মূলের বেজস গুণ বিদ্যমান। কাণ্ডের অগ্রভাগের বড় বাঁকানো কাঁটাময় ফুল ফোটে। পাতা, বীজ ও কাণ্ডের বেজস গুণাগুণ রয়েছে। আফাং গাছের বৈশিষ্ট্য হচ্ছে শাখা প্রশাখা চারদিকে ছড়ানো থাকে, মূলের বেজস গুণ বিদ্যমান, কাণ্ডের অগ্রভাগে বড় বাঁকানো কাঁটাময় ফুল ফোটে। ফুলগুলি ক্ষুদ্র হয়ে থাকে। আফাং ছোট বিরুৎ জাতীয় উদ্ভিদ। আফাং যে যে চিকিৎসায় ব্যবহৃত হয় আসুন জেনে আসি। অশ্বরোগে আফাং এর বীজ 3 গ্রাম নিয়ে তা আপাত চাল দিয়ে ধোয়া পানি দিয়ে ভালোভাবে বেটে সকালে একবার করে নিয়মিত 3 থেকে 4 দিন খেলে অশ্বের যন্ত্রণা এবং রক্তপাত বন্ধ হয়। 2 নম্বর, অকাল প্রস্রাবে। অকাল প্রস্রাবের সম্ভাবনা দেখা দিলে আফাং গাছের ফুল অর্থাৎ মঞ্জনীয় হয়নি এমন 4 গাছ গোড়া থেকে মূল সহ তুলে গর্ভবতীর কয়েকটি দেশে বেঁধে দিলে আল্লাহর রহমতে অকাল প্রসবের ভয় থাকে না। ফোড়ার পুঁজ বের করতে আফাং গাছের টাটকা পাতার রস 8 থেকে 10টি এবং আপাত চাল 4 গ্রাম নিয়ে উভয়কে ঠান্ডা পানি দিয়ে বেটে ফোড়ার চারপাশে প্রলেপ দিলে ভেতর থেকে পুঁজের দূষিত রক্ত বের হয়ে আসে। তবে দিনে 2 থেকে 3 বার প্রলেপ দেওয়া দরকার। দাউদ রোগের জন্য আফাং গাছের শুকনা ডাঁটা আগুনে পুড়িয়ে খার তৈরি করে নিতে হবে। 8 গ্রাম সেই খার বা জলপাই তিলের তেল দিয়ে মেখে দাঁতের উপর ঘষে ঘষে লাগালে ইনশাল্লাহ 4 থেকে 5 দিনের মধ্যে উপকার পাবেন। চুল পাকা রোদে আফাং এর টটকা শিকড় পরিমাণ মতো নিয়ে বেটে তা দুপুরে গোসল করার যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে সারা মাথায় ব্যবহার করতে হবে। কিছুদিন নিয়মিত ব্যবহার করলে একদিকে চুলের রং যেমন কালো হবে তেমন নতুন চুল গজাবে। এইসব ছাড়াও আফাং গ্রহণী রোগ, কলেরা রোগের বিষাক্ত ক্ষেত্রে বানি রোগে কাজ করে।